গুড মর্নিং সবাইকে। নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত। আজ চলে যাচ্ছি ছেলের স্কুলে। ছেলের এক্সাম চলছে, ছেলেকে আনতে যাচ্ছি আমি আর আমার হাজব্যান্ড। ছেলে চলেও এলো, ছেলের সাথে একটু ভ্লগ করতে শুরু করলাম। চলো এবার ছেলেকে পড়তে নিয়ে যেতে হবে, ছেলের সামনে পরীক্ষা। একটু সময় আছে হাতে, তাই একটু ভাবলাম গল্প করি তোমাদের সাথে। তো ছেলের এখন পরীক্ষা চলছে, সেকেন্ড টার্ম পরীক্ষা। আজকে বাংলা ছিল, বাংলা লেখা পরীক্ষা ছিল। কালকে আছে ইংলিশ মৌখিক 20 নাম্বার, আর পরশু আছে ইংলিশ লেখা 80 নাম্বার। তো পড়তে যাবে। আজকে বাংলা পরীক্ষা কেমন দিয়েছে জিজ্ঞেস করছি। বাংলা পরীক্ষা কি প্রশ্ন এসেছিল আমাকে বলবি, কিন্তু সত্যিকারের বলবি কি লিখেছিস। রচনা আর শব্দ আর আমি যে সকাল হলে ক লাইন লিখেছিস? 6 লাইন না, কত? 7 লাইন লিখেছ? সত্যি? 7 লাইন লেখার প্রয়োজন তো নেই। 6 লাইন দিয়েছে, 6 লাইনে লিখতে হবে। এক্সট্রা 1 লাইনের নাম্বার তুমি পাবে না। দেখাই যাবে তুমি কত কি লিখেছ। আমি তো যাবো খাতা দেখতে। হ্যালো গাইস, আমি নতুন একটা ব্লগ বানিয়েছি। আজকে আমি পড়তে যাব, আর একটা সময় চলে আসবো। একটার সময় তুমি একাই আসবে না আমি আনতে যাব? আমি একা আসবো। সেই গল্পই হচ্ছিল। আমি আনতে যাব তোমাকে। তোমাকে ও আনতে সাইকেল চালাতে ভালোই পারে, কিন্তু আমার তবু ভয় হয়, কারণ ও এখন অনেকটাই ছোট। তো একা ছাড়াটা উচিত নয়। এখনও ভালো খারাপ সেই অর্থে বোঝে না। এখন রাস্তা দিয়ে গাড়ি যখন যায় তখন ও এত জোরে গাড়ি চালায়, সাইকেলটা চালায়। সকলে দেখে আমাকে, যার সাথেই দেখা হবে সেই আমাকে বারণ করে যে তোমার ছেলে এত জোরে সাইকেল চালায়, ওকে সাইকেলটাই দেবে না। কিন্তু ওকে শেখাতে তো হবে, পরিস্থিতির মোকাবিলা করতে হবে। তুমি ঘরে বসে তো শিখতে পারবে না। তো সেই জন্য ওর যা পিছন পিছন আমিও যাই। তো আমি গেলে হয়তো অনেকটা ও বাদরামোনা করতে সাহায্য কম হবে, তাই তো? বাদরামোনা কম করবে, মেন ব্যাপার। তো ওর সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে, আর আমি আমার সাইকেল নিয়ে পেছন পেছন যাচ্ছি। ও এত জোরে সাইকেলটা চালিয়েছে, দেখতে পাচ্ছ? ওকে দেখতে পাবো না, এত জোরে চালিয়েছে যে আমি দেখতে পাচ্ছি না। দেখো কতটা জোরে। এটা আমার মা পরে বাড়ি চলে এসেছে, ততক্ষণে আমি পুজো করছি। আর রান্না বান্না সব করে আমি পুজো করছি স্নান টান করে। আর দেখো ও আমার ফোনটা ধরে ধরে আমাকে সাহায্য করছে। আজকে রান্না করেছি মাছের ঝাল, মাছ দিয়ে আলুর তরকারি, ডাল আর ভাত। দেখে নাও। আজ দুপুরে মেনু মুসুর ডাল পেঁয়াজ দিয়ে, আর মাছ দিয়ে আলু দিয়ে তরকারি, আর মাছের ঝাল ওর ফেভারিট, আর হচ্ছে আর ভাত। তোমরা ভাববে যে এতটা অল্প অল্প কেন? কারণ আমার ছেলে আর আমার জন্য ছেলের বাবা অফিসে খায়, সেই ঝামেলা আমাকে আর করতে হয় না। এই জন্যই নিজের অল্প অল্প রান্না ভাতটা খেয়ে নেয়, আর আমি আমার ছেলে হাত পুড়িয়ে আমি রান্না করি, ও খায়। বেচারা টিভি দেখতেই ব্যস্ত। টিভি দেখলে আর কিছু চাই না, হাঁ করে টিভির দিকে দেখবে। এত বড় হয়ে গেছে, এখনো পর্যন্ত কেন যা কিছু পাবে এখনো গালে পড়বে। আমি আর পারি না বলে বলে। এই দেখতে পাচ্ছ মাছের ঝাল, ও মাছের ঝাল দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসে। মাছের ঝাল পেলে ওর আর কিচ্ছু লাগবে না। মাছের ঝাল ফেভারিট হচ্ছে মাছের ঝাল। আর যদি মাংস হয় তো মাংস, তখন আর মাছের দিকেও ফিরে দেখবে না। এটা হচ্ছে আমার ছেলের খাইয়েও দিতে হবে। খেতে খেতে এই এদিক ওদিক সেদিক করবে। চুপচাপ বসবি কি? হয় মাছ নয়তো মাংস, তাও আবার স্পাইসি ভাত খেতে বসবে টিভি দেখতে দেখতে, আর টিভিটাই দেখে যাবে। ভাত আর ওকে খেতে হবে না।
সাথে পড়লো, কিন্তু এখনো পর্যন্ত নিজে খাবে না। খেতে পারে না তা নয়, কিন্তু খাবে এরকম চিরিক মিরিক করে। তো সেই জন্য আমি খাইয়ে দিই। এটা হচ্ছে এটা আমার শাশুড়ি মা দিয়ে গেছে নিম পাতার আলু দিয়ে ভাজা, আর এটা হচ্ছে ধুধুল বলে যেটা, কিন্তু সেই কি শাক শাক আমি দিয়ে জানি আলু না, দিয়ে আমার একটা শাশুড়ি মা চচ্চড়ি। আমাকে দিয়ে গেছেন। খেতে কিন্তু টেস্টি হয়েছিল। খেয়ে দেখবো, তারপর বুঝতে পারবো। এবার সমস্ত কাজ বাসন টাসন মেজে সব পরিষ্কার করে এত সুন্দর করে পরিষ্কার করব। আবার সন্ধ্যা হবে, আবার রান্না হবে, আবার যেমন তেমন নোংরা হবে, আবার পরিষ্কার। এই তো আমাদের জীবন। পড়তে বসে কে বাজনা বাজায়? সন্ধ্যাবেলা পড়তে বসেছি, পড়তে না বসে ওই একটুখানি পড়ে তাড়াতাড়ি লিখে নাও। কিবোর্ড বাজাচ্ছে। কিবোর্ডটা সব আর ইটগুলোকে একটুখানি। ভেঙে